মানুষ কি ত্যাগ করে নিজের ইচ্ছাকে, নাকি অন্যের ভালোকে বেছে নিয়ে আপনা আপনিই ত্যাগী হয়ে ওঠে? রবীন্দ্রনাথ ঠাকুরের ত্যাগ গল্পটি এই প্রশ্নেরই নীরব কিন্তু গভীর উত্তর। এখানে ত্যাগ কোনো জাঁকজমকপূর্ণ আত্মবিসর্জন নয়, কোনো ধর্মীয় প্রদর্শনও নয়, বরং এটি একটি নিঃশব্দ মানবিক সিদ্ধান্ত, যেখানে হৃদয় বিবেকের কাছে নত হয়। রবীন্দ্রনাথ আমাদের শেখান, ত্যাগ মানে হারিয়ে যাওয়া নয়, বরং আরও গভীরভাবে মানুষ হয়ে ওঠা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পের আখ্যান অনুধাবন করার জন্য শুরুতেই মাথায় রাখতে হবে তার সময়কাল। আমরা প্রায় 100 বছর আগের সময়কালে প্রবেশ করছি। গল্পের পটভূমি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়েছেন গ্রাম ও কলকাতা শহরকে কেন্দ্র করে। হেমন্ত তরুণ এক যুবক, ভালোবেসে বিয়ে করেছে কুসুমকে। কুসুম অসামান্য সুন্দরী। এই গল্পের সূত্রপাত তৈরি হয়েছিল আরও আগে। সেই আগের সূত্র ধরে আমাদের কাছে এসে দাঁড়ায় প্যারীশঙ্কর নামের এক প্রতিবেশী, যে প্রতিবেশী ছিল হেমন্তদের। হেমন্তর বাবা হরিহর ছিল গ্রামের মহাজন বা মোড়ল। প্যারীশঙ্করের জামাই বউয়ের অলংকার চুরি করে বিলেত যায়। 5 বছর পরে ব্যারিস্টার হয়ে দেশে ফিরলে প্যারীশঙ্কর জামাইকে ঘরে তুলে নিতে চাইলে হেমন্তর বাবা হরিহর প্রবল বাধা হয়ে দাঁড়ায় জাত ও ধর্মের নামে। প্যারীশঙ্কর কন্যার পিতা, কন্যার সুখের জন্য নিজের সম্মান বিসর্জন দিয়ে হলেও হরিহরের হাতে পায়ে ধরে মিনতি জানায়, দাদা, এই যাত্রায় তুমি আমাকে রক্ষা করো। আমি ছেলেটিকে গোবর খাওয়াইয়া প্রায়শ্চিত্ত করাইতেছি, তোমরা তাহাকে জাতি তুলিয়া লও। এই লাইনটির ভিতরে গল্পকার সেই কালের সময়কালের এক মর্মান্তিক ছবি উপস্থাপন করেছেন। ইংরেজদের শাসনে হিন্দু সমাজ আলোড়িত। যদি কোনো হিন্দু ব্রিটেনে যেত, তবে তার জাত চলে যেত। একজন মানুষ বিদেশে গেলে তার ধর্ম যাবে কেন, জাত যাবে কেন? জাত বা ধর্ম কি এতই ঠুনকো? কিন্তু সেকালের সমাজ এভাবেই আবদ্ধ ছিল সমাজের সীমাবদ্ধ আয়তক্ষেত্রের সীমানায়। আমরা আবার গল্পের কাছে ফিরে যাই। হরিহর স্বাভাবিক দাম্ভিকতায় প্যারীশঙ্করের দাবি বা কাকুতি মিনতি ভূতলে পিষ্ট করে। কিন্তু প্যারীশঙ্করও তো মানুষ। মানুষ মাত্রই ক্রোধ, প্রতিশোধ স্পৃহায় প্রবলভাবে তাড়িত প্রাণী। সমাজ, ধর্ম বা জাতের কারণে যখন নিজের কন্যার সঙ্গে জামাতার মিলন ঘটাতে পারল না, প্যারীশঙ্কর কন্যা নিয়ে চলে এলো কলকাতায়। কিন্তু প্রাণের মধ্যে প্রতিশোধের আগুন ধিকি ধিকি জ্বলতে লাগলো। প্যারীশঙ্করকে বেশি দিন অপেক্ষা করতে হলো না। শীঘ্রই সে নিজের হাতের মধ্যে মোক্ষম অস্ত্র পেল। কেবল পেল বলা যথেষ্ট হবে না, প্যারীশঙ্করকে একটু কুটচালও চালতে হয়েছে। প্যারীশঙ্কর দাবার ঘুঁটি চালল। ঘুঁটি হলো নির্দোষ দুটি মানুষ, প্রথম হরিহরের ছেলে হেমন্ত, আর দ্বিতীয় দূরের একটি মেয়ে কুসুম। এবার আমরা কুসুমের সন্ধানে যাই। কুসুম বাল্য বিধবা এক মেয়ে, কিন্তু খুব সুন্দরী। থাকে প্যারীশঙ্করের বাসার কাছে বিপ্রদাস চাটুজ্যের বাড়িতে। সেই সামনের বাড়িতে থাকত গল্পের নায়ক হরিহরের পুত্র হেমন্ত। দুজনের দেখা ছাদে। তাদের দুজনের মধ্যে প্রেমের একটা অলিখিত সম্পর্ক গড়ে ওঠে। বিপ্রদাস চাটুজ্যে মেয়েটিকে নিয়ে কী করবেন ভেবে পান না। এই সময়ে কাণ্ডারি হয়ে এলো প্যারীশঙ্কর। প্যারীশঙ্কর ভালো মানুষের মোহনীয় রূপে দাঁড়ায় বিপ্রদাসের সামনে ভ্রাতা হয়ে। বিপ্রদাস তীর্থে চলে যায়, আর কুসুমকে নিজের কাছে রাখে প্যারীশঙ্কর। ঘটনাতে আরও একটু জোট পাকাতে প্যারীশঙ্কর মেয়েটিকে নিয়ে রাখে তার এক পরিচিত প্রতিবেশী শ্রীপতি চাটুজ্যের বাড়িতে। কুসুম আসলে একজন শূদ্র, কিন্তু সমাজে তাকে ব্রাহ্মণ বলে পরিচিতি দেয় প্যারীশঙ্কর। আবার ফিরে আসি বর্তমানে। কুসুম যে ব্রাহ্মণ কন্যা নয়, তার উপর বিধবা, এটা জানার পর হেমন্ত ছুটে আসে ঘটনার সত্যতা যাচাই করতে। প্যারীশঙ্কর সমস্ত ঘটনার নিপুণতায় বর্ণনা করে শ্লেষের সঙ্গে বলে, বিপ্রদাস তীর্থে গেল, আর আমি মেয়েটিকে শ্রীপতি চাটুজ্যের বাসায় রাখিয়া তাহাকেই মেহের বাপ বলিয়া চালাইলাম।
সেকালেও মানুষ কত বিষাক্ত ছিল, কত পাশবিক ছিল, কত নির্দয় ছিল, ত্যাগ গল্প তারই দায় বহন করছে। সমস্ত ঘটনা শুনে হেমন্ত প্রশ্ন করে, আমাদের যাহা করিবার তাহা তো করিলেন, আবার কথাটা প্রকাশ করিলেন কেন? প্যারীশঙ্কর বলল, দেখিলাম তোমার ছোট ভগ্নীর বিবাহের সমস্ত স্থির হইয়া গেছে। তখন মনে মনে ভাবিলাম, একটা ব্রাহ্মণের জাত মারিয়াছি, কিন্তু সে কেবল কর্তব্যবোধে, কিন্তু আবার আরেকটা ব্রাহ্মণের জাত মারা পরে আমার কর্তব্য এটা নিবারণ করা। তাই তাহাদের চিঠি লিখিয়া দিলাম, বলিলাম হেমন্ত যে শূদ্রের কন্যাকে বিবাহ করিয়াছে তাহার প্রমাণ আছে। সমস্ত ঘটনা জানার পর আচারনিষ্ঠ ব্রাহ্মণ প্রবল পুরুষ হরিহর তার পুত্র হেমন্তকে আদেশ দেয় কুসুমকে পরিত্যাগ করার। আমি ত্যাগ গল্পের শেষ কয়েকটি লাইন পাঠ করে এই গল্পটি ইতি টানব। আবার চটি জুতোর শব্দ হলো। হরিহর মুখুজ্জে দ্বারের কাছে আসিয়া বলিলেন, অনেকক্ষণ হইয়া গিয়াছে, আর সময় দিতে পারি না, মেয়েটাকে ঘর হইতে দূর করিয়া দাও। হেমন্ত উঠিয়া গিয়া পিতাকে বলিল, আমি স্ত্রীকে ত্যাগ করিব না। হরিহর গর্জিয়া উঠিয়া কহিল, জাত খোয়াইবি? আমি জাত মানি না, তবে তুই শুদ্ধ দূর হয়ে যা। রবীন্দ্রনাথ ঠাকুর তার গল্পের মাধ্যমে সমাজ সংস্কারের বৈঠা ধারণ করেছিলেন। সেই বৈঠার আঘাতে প্যারীশঙ্কর ও হরিহর মুখুজ্জেদের পতন হয়েছে। পবিত্র থেকে পবিত্র হয়েছে ত্যাগ গল্পের কুসুম আর হেমন্ত আমাদের অভিযাত্রী। হেমন্ত কুসুমকে ত্যাগ করেনি, ত্যাগ করেছে জাতপাতের গোঁড়ামিকে, আর হয়ে উঠেছে সত্যিকারের মানুষ। আমরা সকলেই সমাজের ভয়ে কত কিছুই না ত্যাগ করে চলেছি। আপনাদের কি মনে হয় এমন কোনো সময় ঠিক কখন আসবে জীবনে যখন সমাজের ভয়ে নিজস্ব কিছু ত্যাগ করার বদলে ঠিক হেমন্তর মতো আমরা সবাই সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রবল শক্তি পাব?